ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন যতই কাছে আসছে রাজনৈতিক সমীকরণ ততই স্পষ্ট হয়ে উঠছে। বিএনপি ইতিমধ্যেই নিজস্ব প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে, কিন্তু নতুন চাঞ্চল্য তৈরি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেন্দ্র করে। প্রথমে এনসিপির জোট আলোচনা বিএনপির সঙ্গে গুঞ্জন তৈরি করলেও শেষ পর্যন্ত সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। বদলে এনসিপি এবার জামাতে ইসলামের সঙ্গে আসন সমঝোতার পথে এগোচ্ছে। দুটি দলের শীর্ষ নেতৃত্ব একাধিক বৈঠকে নীতিগতভাবে এই সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছে। সূত্রে জানা গেছে, বৈঠকে জোটের পাশাপাশি আসন বণ্টন, নীতি ও সংস্কার বিষয়ক কিছু মৌলিক ইস্যুতে দ্বিপক্ষ একমত হয়েছে। এনসিপি কমপক্ষে 50টি আসনের নিশ্চয়তা চাচ্ছে, যেখানে জামাতকে প্রায় 30টি আসন দেওয়ার প্রাথমিক আলোচনা হয়েছে। এছাড়াও এই আসনগুলোতে এনসিপির বর্তমান জোট সঙ্গী আমার বাংলাদেশ পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনও অংশ নিতে পারে। এনসিপির এক নেতা জানান, দলটি বিভিন্ন কৌশলে এগোচ্ছে এবং খুব দ্রুত জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হবে, যার আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসবে। যদিও বিএনপির সঙ্গে সমঝোতার আগ্রহ ছিল, তবে শীর্ষ নেতাদের সব আসনে প্রার্থী ঘোষণার কারণে তা আর সম্ভব নয়। একই সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, দলের অভ্যন্তরে ও বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনায় নির্বাচন কেন্দ্রিক সব এজেন্ডা পর্যালোচনা হচ্ছে। নির্বাচনী চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে জোট বা আসন সমঝোতার দরজা এখনও খোলা। নির্বাচনের আগেই এনসিপি জামাত সমঝোতা কি নতুন রাজনৈতিক উত্তেজনার সূচনা করবে, নাকি ভোটের মাঠে চূড়ান্ত সমীকরণ আরও জটিল করে দেবে? এটাই এখন দেশের রাজনীতির বড় প্রশ্ন।